ঘুষ খাওয়ার জন্য। অনেকে কুরবানি দেয় সমাজের মানুষের কথা রাখার জন্য, যে আমি বড় লোক, আমি যে কুরবানি না দেই যে মানুষে কি বলবে, এটা হলো মনের মধ্যে। এরকম যদি মন মানসিকতা থাকে কুরবানি হবে না। আবার অনেকে এই গ্রাম থেকে সবচেয়ে বড় হতে হবে, তার নিয়ত এটা মানুষকে দেখানোর জন্য। এ ধরনের যদি নিয়ত থাকে তাহলে কুরবানি হবে না। আপনার তৌফিক অনুযায়ী আপনার অন্তর থেকে ভালোবেসে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আপনি কুরবানি দিতে হবে। আপনি কুরবানি দিতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা মনে করে, হে আল্লাহ আমাকে বাঁচাইছেন, আমাকে রক্ষা করেছেন, যদি আজকে এই ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হতেন হয়তো আমার গলার মধ্যে ছুরি লাগতো। হ্যাঁ, কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছেন, আমার তৌফিক অনুযায়ী আমি সুন্দর দেখে একটা ইসমাইল আলাইহিস সালাম যেমন প্রিয় বস্তু কুরবানির ব্যবস্থা করেছেন, আমিও বাজার থেকে আমি সুন্দর দেখে স্পষ্ট, যাতে কোনো প্রবলেম হয় না, ট্যাং ভালো, চোখ ভালো, খান ভালো, এই ধরনের অঙ্গ প্রত্যঙ্গগুলা ভালো দেখে সুন্দর দেখে আমি কুরবানি আল্লাহর রাস্তায় দিব। আবার একটা জিনিস দেখা যায়, অনেকে নাম লইয়া টানাটানি, নাম লিখতে লিখতে মায়ের পরে যায়, খান নাম দিতে একা, ঘরের মধ্যে যার উপর ওয়াজিব হয়ে গেছে তার নাম দিবে। শুধু আপনারা মনে মনে আপনার অন্তরের মধ্যে ইরাদা করলেই হবে যে কার কার নামে, এখানে নাম লিস্টে দেয়া ইমাম সাহেবকে বলতে হবে না। আপনার এই কুরবানির রক্ত মাটির মধ্যে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু আমরা নাম লইয়া মারামারি খাটাখাটি, কাকে ঘুষ বেশি দিব, কাকে কম দিব, এই নিয়ে আমাদের মধ্যে সমস্যা হয়ে থাকে। কিন্তু আল্লাহ তো সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছেন, কয় বাদ কর্তা এটাও তো একটা ব্যবস্থা করেছেন। সূরা হজের ৩৬ নং আয়াতের মধ্যে এবং ২৮ নং আয়াতের মধ্যে অনেকে বলে যে মাংস যে ৩ ভাগ হবে, এটা কুরআন হাদিসের মধ্যে নাই। লামা চাহাবি অকল পাইছে, ইউটিউব দখল করে লেছে। কিন্তু এই ৩ বন্টন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের ২৮ নং এবং ৩৬ নংয়ের মধ্যে ৩ বন্টনের কথা বলেছেন নিজে খাও এবং পাড়া প্রতিবেশীদেরকে খাওয়াও এবং ফকির মিসকিনকে দেও। ৩ শ্রেণীর, যারা ভিক্ষা করতে পারে না তাদেরকে দেও, আর যারা ভিক্ষা করে তাদেরকে দাও এবং নিজে খাও। ৩ বন্টনের কথা বলা হয়েছে। এখানের মধ্যে আপনি ৩ বন্টন সুন্দর করে করতে হবে। এটা হলো সুন্নাত। আপনার অংশ, আপনার আত্মীয়র অংশ, গরিবের অংশ। অনেকে দেখা যায় ৩ বন্টনের মধ্যে অনেক ফ্যাক্স লাগায়, কিছু দেয় মানুষকে, আত্মীয় স্বজনকে, আর বাকিগুলো ফ্রিজের মধ্যে বৈরাত রাখে। কেন? আত্মীয় স্বজনের যদি আপনার এক অংশ, আপনার যদি আত্মীয় অংশ কম হয়, মানুষ কম হয়, তারপর তার অংশ সব দিয়ে দাও। যে গরিবের অংশ আছে, গরিব যদি না থাকে, যদি একটা গরিবও থাকে, সব দিয়ে দাও। তার অংশ এটা কম বেশি এটা দেখার বিষয় নয়, তার অংশে যা পড়েছে তাই দিয়ে দিতে হবে। কিন্তু বর্তমানে আমরা অল্প অল্প করে দেই, এগুলো দেওয়ার দরকার কি? আপনার তৌফিক যা হয়, একটা মানুষের যাতে একটা তরকারি খাইতে পারে রান্না, এই পরিমাণ দেন, সবাইকে দেওয়ার দরকার নাই। আপনি ১০০ জন থেকে সিলেক্ট করেন, ১০০ জনের মধ্যে সে বেশি গরিব, ৫০ জন আছে, ৫০ জন থেকে দেখেন আরো কে গরিব আছে, তাকে দেন। আপনি এমনভাবে দেন, এগুলা কি মিলাদের সিন্নি নাকি? এগুলা দিলে তো মানুষের মধ্যে আরো মনের মধ্যে কষ্ট পায়। আপনি যদি দেওয়ার মতন ইচ্ছা থাকে, আপনার
তাহলে বেসাইয়ে দিতে হবে, যাতে একটা তরকারি খাইতে পারে। আপনার নিজের অংশ থেকে যেন সমস্যা হবে না। আত্মীয় স্বজনের অংশ শেষ, গরিবের অংশ শেষ, দরজার মধ্যে একটা গরিব আইছে, আপনি বলেন শেষ শেষ। এটি পরীক্ষা। ইসমাইল আলাইহিস সালামের